হ্যালো এভরিওয়ান, তো শুরু করলাম আজকে আবার আরেকটা নতুন ব্লগ। আর ব্লগটা তো আমি একটু দেরি করে শুরু করছি। এখন সন্ধ্যা 7টা বাজে। আমরা যাইতেছি এক জায়গা ঘুরতে। তো কই যাইতেছি তোমরা দেখতে থাও আমার সাথে, আর ব্লগটা দেখলেই বুঝতে পারবো আমরা কই যাইতেছি। একটু বেরু বেরু করে গিয়া যেহেতু আমি আজকে বাড়িতে আসি, তো বাড়িতে যেহেতু আসি তো ভাবলাম যে সবাই লইয়া একটু ঘুরা গাইরা গিয়া। তো চলো আমাদের সঙ্গে। সেদিকে রেডি হইতেছে, তো আমরা রেডি হইয়া যাইতেছি গা। বাবা তাড়াতাড়ি কর, পরিমাণ ঘামে আমি ঘাইমা পুরা স্নান করলেছি। আর আজকে প্রচণ্ড গরম, কিন্তু তারপরও যেহেতু রওনা দিছি যাইতে তৈবই। তো চলো আমরা সাথে বের হয়ে গেছি গাক্ষণে ঘর থেকে। তো বন্ধুরা কথা কইতে কইতে আমাদের গাড়ি আয় পড়ছে, তো আমরা গাড়িতে উঠে গেছি গা। আমরা গাড়িতে উঠে অলরেডি আমরা গাড়ি ছেড়ে দিছি। তো ফাইনালি গাড়িতে উঠে গেছি গা। আর আমি সামনের সিটে বইছি এলেগা এইভাবে ভিডিও করতেছি, আর হ্যাঁ আরামসে বইছে দেখো সব ডিভিশনে। আর আমি বললাম সামনের দিকে বইয়া ড্রাইভারের সিটের লগে বইছি, বইয়া তারপর যাইতেছি। আর প্রচণ্ড গরমে আমি প্রচণ্ড ঘামতেছিলাম। তো ওই দিক দিয়ে দেখো আমরা যাইতে যাইতে একটু রাস্তাটাও উঠাইলাম যাতে তোমরা বুঝতে পারো বেশি দূর না, আমরা যেখানে যাইতেছি ধারে কাছেই ছিল। তো কথা কইতে কইতে আমরা আয়ও পড়ছি। তো এই দেখো আমরা লাগিয়া দাঁড়ায় রয়েছে মাসি। তো আসলে আমরা আজকে সুস্মিতার মাসির বাড়ি গেছি, নারায়ণপুর যেটা মাসির বাড়ি। তো আমরা দেখো এখানে আয় সেটা সবাই একসাথে বইয়ে গেছি গা। 12 বছরের স্বামী লইয়া বয়ে থাকে, আর আমি 12 বছরের বয়ফ্রেন্ড লইয়া বয়ে রয়েছি। 12 মাস হয়েছে না, 3 মাসের বয়ফ্রেন্ড লইয়া 3 মাসে খুশি হয়েছে গা। বয়ফ্রেন্ড খুশি হয়ে গেছে গা গো। এই যে আমরা বিয়ে কুলের মধ্যে লইয়া কি সুন্দর কইরা। তো যাই হোক বন্ধুরা, আমরা তো গিয়া পুরা ঘর গরম করে দিছি, অনেক গল্প করতেছিলাম আর সবাই মিলে বইয়ে এখানে অনেক আড্ডা দিছি। মাঝখান থেকে আমি দেখলাম যে একটা গরু আছে, তো আমি আবার ফ্ল্যাশ লাইট দৌড়ায় গিয়া দেখতেছিলাম গরুর বাছুর দুধ খাইতেছে। আর কি কইতাম বন্ধুরা, আমার যেই ভালো লাগতেছিল বাছুর টাছুর দেখে তো আমি পাগল হয়ে গেছি। আমি সারা বাড়ি ভিডিও করতেছি আর এই দিক দিয়ে মেশু কি পরিশ্রম করতেছে। আমরা এদিকে তাড়াতাড়ি বাজার টাজার থেকে গিয়া মাংস লই আইছে, তাই নিজেই মাংস ধুয়ে দিতেছে। আর এদিক দিয়ে মাসি সবকিছু রেডি করে রান্না করতেছে। আয়ও বেজালে ফেলাই দিছি। তো যাই হোক মাসির আপ্রাণ চেষ্টা করতেছে আমরা যতটুকু পারে ততটুকু আপ্যায়ন করবার লাগা। তো মাসিরও দেখতে একটু লাগতেছে, কারণ মাসি তো নতুন বেবি হয়েছে, তো যার কারণে মাসিটা অনেক শুকাই গেছে গা। কিন্তু হ্যাঁ অনেক মিশুক। আর গেলে কি করব, মানে কি কইরা যে আপ্যায়ন করব এই প্রচেষ্টা হেরার। তো আমি তো ফার্স্ট টাইম গেছি, আমার তো খুব ভালো লাগতেছিল। তো মিশো বাড়াইয়া কইতেছে চলো সামনে একটা আছে মেলা আছে, তোমরা ঘুরাই টুরাই। আর সত্যি কথা কইতে আমি এই দিন এত টায়ার্ড আসছিলাম, মানে আমি গরমে মনে আমার সারা শরীরের সব শক্তি শেষ হয়ে গেছে গা। তা আমি কইতেছি মিশু আমি তো যাইতাম না, তুমি আমার 2 মায়ের একটু ঘুরাই লইও। তারপর মিশু 2 মায়ের লইয়া গেল। আর দাদু নাতিনে মিল্লা ভালোই গিয়া সেটা মেলা টেলা ঘুরাইছে। তো আমি আবার ঐশীরে কইছি, ঐশী বাবা তুই যখন যাইতেছ তো আমরা তো যাইতেছি না, যেহেতু আমি ব্লগই করতেছি, আমি না দেখি আমার যারা আছে ফেসবুক ফ্রেন্ড তারা তো দেখবো, বা আমার ইউটিউবের ফ্যামিলির মানুষটি তো দেখবো। তোরা যাইতে একটু ভিডিও করে যাইস, আর মেলাটাও একটু যতটুকু পারস একটু ঘুরা টাইরা একটু ভিডিও টিডিও করে লইয়া যাতে আমি এটা সবার সাথে শেয়ার করতাম পারি। তো আমার মায়া তো রাস্তা দেখে পাগল হয়ে গেছে গা, মানে এত সুন্দর রাস্তা বলে তাই আর দেখছে না। আকাশের রং বলে পিঙ্ক কালার হয়ে গেছে গা। এরপরে চাঁদ মামার লগে যাইতেছে, আর চাঁদ মামার লগে কথা কইতে যাইতেছে। তো আমি যেহেতু ভয়েসটা দিই মহিলে গিয়ে তার কথা সব আমি মিউট করে দিছি। আর তোমরা যদি তার কথাটি শুনতো তাহলে হাসতে হাসতে তোমরা পেট ব্যথা হয়ে গেল। আর আমার মায়ের আমি কইছি মেলা ভিডিও করতো, তাই পুরো রাস্তায় ভিডিও করে লইছে। সারা রাস্তা যতক্ষণ গেছে অতক্ষণ ভিডিওই করছে। তো যাই হোক বন্ধুরা যা ভিডিও করছে তা ওই তোমরা দেখাইতেছি, তোমরাও দেখতে থাকো পিঙ্ক কালার আকাশ। তো আমরা তো জানি ব্লু কালারের স্কাই হয়, তার কাছে তখন সব পিঙ্ক কালার। তো ফাইনালি সারতে তারা দাদু নাতিনে মিল্লা মেলাত গিয়া পৌঁছাইলো। তো মেলাটা অনেক বড় একটা মাঠের মধ্যে হয়েছিল, তো সব কিছুই তোমার খুব সুন্দর লাগতেছিল বলে তাই করতেছে মা তুমি তো যেই মিস করছো, তুমি যদি যাই তাতে দেখলা হইলে কি সুন্দর লাগতেছিল সব কিছু। আমি কহ আচ্ছা যাক দাদু ভাই যখন লয়ে গেছে তুমি দেখছো তৈলই চলবো, আমার আর দেওয়ান লাগতো না। তে আমি তো কইয়া দিছি যে বাবা একটু করে সব একটু ভিডিও করে আনিস। তো মায়া যদ্দূর বুঝে সব কিছু একটু করে ভিডিও করে আনছে। তো দেখো তোমরা সবাই মেলাটা। আর এটা আসলে নারায়ণপুরের মেলা। তো নারায়ণপুর কিছুদিন আগেও একটা মেলা হয়েছে, তো আবার আর একটা মেলা বইছে।
তো এই মেলাটা আমার মেশুর বাড়ির সামনে আসলো দেখা, তো তারা লয়ে গেছে, আমরাও লইয়া যাইতে চাইছিল, কিন্তু আমি তো এতটা টায়ার্ড হয়ে রয়েছি কি তার কম। তো যাই হোক, তোমরা দেখো মেলাটা। কিনবি কত? জিলেবি খাবা? আর বন্ধুরা সত্যি কথা কইতে গেলে মেলাত গেলে এই জিনিসটা আমিও কিনতাম ছোটোবেলায়। তো আমারও খুব পছন্দের একটা জিনিস, এই ছোটোবেলায় এইভাবে বাবলস ফুটাইতাম, আর কি ভাল লাগতো এটি দেখতে। তো আসলে ছেলেবেলাটাই সুন্দর থাকে সবার, তো সবার লাইফে এমন দিনটি যায়। তো আমার মায়েরা যেভাবে বাবলস ফুটাইতেছে এই মুখটিকে তো আমরাও ফুটাইছিলাম কোনো একটা সময়। তো দেখা আমার ছোটোবেলার কথাটি মনে হয়ে যেতেছিল গা। আর আমার দুই মেয়ে দেখো কি আনন্দ করতেছে দাদু ভাইয়ের সাথে মেলা ঘুরে ঘুরে। তো যাই হোক, খেলার মেলাটা সুন্দরই কাটছে, আমি এখান থেকে দেখা ভালোই লাগলো। তারপরে তারা আবার গেল জিলেবি কিনবো, এরপর আর বুট মটর অনেক কিছু কিনছে। তো এখানে দাদু ভাইরে লইয়া গিয়া জিলেবির দোকানে গিয়ে ঢুকছে, তারা বলে জিলেবি খাইব, তারপর জিলেবি লইলো দাদু ভাইয়ে। আর দাদু ভাইয়ের বলে গান শুনে অনেক লাগতেছে, তা দাদু ভাইয়ের হেরা আবার কইতেছে দাদু ভাই তুমি একটু ডান্স করো, আমি ভিডিও করি। তো দাদু ভাইও মাঝখান থেকে একটু ডান্সও করে লাইলো। তো আর কি তা কইতাম, মানে তোমরা দেখতেই পারতাছো কতটুকু আনন্দ করতেছে। আর কথা কইতে কইতে ভুলে গেছে যে তারা আয়া পড়ছে। আচ্ছা যাই হোক, তোমরা এটাই কইতে আসছিলাম। তো আমরা আবার মাসি কিতা করছে, মাংস রান্না করে কষা মাংস বাটির মধ্যে নামাইছে, নামাই করতেছে কোনো কষা মাংস কদুর খায় টেস্ট করো, দেখো কেমন হয়েছে মাংসটা। তো মানে কিতা কইতাম, হেরার যে কত আনন্দ করতেছে। এরপরে দেখো অনেক রাত্র হয়ে গেছে গা, আমরাও আবার আইতুইব মাঝখান দিয়ে এদিক দিয়ে। আর দিনও প্রচণ্ড শ্বাস করছে, কোন সময় জানি বৃষ্টি টিষ্টি নেমা জায়গা। তো আমরা তাড়াহুড়া করে আমি কইলাম যে চলো আমরা খাওয়ান টাউন দিয়ালাও, আমরা খাইয়া টাইয়া তাড়াতাড়ি করে বাড়ি যাই, কারণ থাকার তো চান্স নাই। পরের দিন আবার মেয়ের প্রোগ্রাম আছে ডান্সের মনপুরে। আর দেখছো বন্ধুরা কি সুন্দর আম টুকাই আনছি, বাতাসে আম পড়ছে, আর আমি দৌড়ে গিয়ে আম টাম লই আইছি বাইরের থেকে গিয়ে সেরা। তো যাই হোক, ওই দিক দিয়ে আমরা খাবার টাবার দিয়ে লাইছি, তাড়াতাড়ি করে আমরা খাওয়া টাওয়া করে আবার বাড়ি ফিরতে হইব। তুই বেশি খাইছ দিকে তুই সবার লাস্টে যাইতেছ। সুস্মিতা ওখানে খাও। আর এদিক দিয়ে ছোটো বোন নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি এসে পরে আমি কইতেছি তুই মনে বেশি খাইছ, তেলিকে তুই সবার লাস্টে আইস। তো আমরা তাড়াতাড়ি করে বাড়ি গেছি গা, দুষ্টামি করতেছিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ, ওখানে আমরা জামুগা আর মাসি আবুরে খাওয়া টাওয়া বইলো। আমরা সবাই রেডি হইতেছি ওখানে যাওয়ার লেগা। আর ওই তো আমরা পুচকু বাই, তো এইটা হয়েছে আমার ডার্লিং। সবাই দেখতে রাখো ডার্লিং ডার্লিং আমার বায়ু দাও বিয়াইন দেখে আমি দেখতাছে। তো চলো যাই, বাড়ির যাই। তো যাই হোক বন্ধুরা, অবশেষে আমরা বেড়ানি খেলানি শেষ হলেও আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আর অটোর মধ্যে বইয়া একটু ছোট্ট করে ক্লিপ লইতেছিলাম। তো আজকের মতো আমার ব্লগটা এইখানেই শেষ করতেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা অবশ্যই এনজয় করো। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এইভাবে থাকার লেগা। আর আবারও দেখা হইব আরও একটা নতুন ভিডিওতে। তো এইভাবেই তোমরা সাপোর্ট করো আমারে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। টাটা, সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।